যাবে। আজকে আমি তোমাদের একটা দুষ্টু মিষ্টি গোপালের গল্প বলে শোনাবো। না, এটা কোনো গল্প নয়, এটি একটি সত্যি ঘটনা। তো চলো মূল ঘটনায় যাওয়ার আগে আমি তোমাদের কটা কথা বলে নিই। কথাগুলি হলো, আমি ছোটবেলা থেকে গোপাল খুব ভালোবাসতাম। মানে ধরো আমি কোথাও হয়তো ঘুরতে গেছি, সেখান থেকে আমি কিছু কিনি আর না কিনি একটা করে গোপাল কিনে বাড়ি আনতাম। বা যখন কেউ কোনো উপহার দিতে চাইতো, আমি প্রথমে বলতাম আমাকে কিন্তু একটা গোপাল দিতে হবে, এবার জন্মদিনে আমার একটা গোপাল চাই। এমন মানে গোপালই ছিল আমার সবচেয়ে পছন্দের উপহার, সবচেয়ে প্রিয় জিনিস। তো এইটুকু থেকে শুরু করে এত বড় সমস্ত গোপাল, সব রকমের গোপাল আমার কাছে ছিল, এখনো আছে। আমার একটা ঘরই ছিল যেখানে পুরোটা গোপাল দিয়েই সাজানো ছিল। তো আমি আলাদা করে কখনো পুতুল খেলিনি, গোপালই ছিল আমার খেলার সাথী। ওকে আমি খাওয়াতাম, ঘুম পাড়াতাম, আদর করতাম। এমনকি আমার মা আমাকে যেভাবে বকতো ছোটবেলায়, সেটা আমি প্রয়োগ করতাম আমার গোপালগুলোর ওপরে। ওদেরকে আমি ওভাবে বকতাম, স্কুলে নিয়ে যেতাম, পড়াতে বসতাম, সমস্ত কিছু গোপালের সাথে। তো এবার মূল ঘটনায় যাই। আমাদের বাড়িতে যেহেতু মন্দির আছে, সেহেতু অনেক ভক্তের সমাগম আমাদের মন্দিরে হয়, বা হতো, এখন বর্তমানেও হয়। তো একবার একটি বিশেষ কারণে বৃন্দাবন থেকে এক প্রভু আমাদের বাড়িতে আসেন মন্দিরে, মন্দির দর্শন করতে। তো তিনি যখন দেখেন অত ছোট বয়সে আমি অতগুলো গোপাল নিয়ে খেলছি, উনি খুব খুশি হন। খুশি হয়ে হাতে একটা গোপাল তুলে নিয়ে বলে, এই গোপালটা আমায় দেবে? তো মনে তো আমার দেওয়ার ইচ্ছে একটুও বিন্দু মাত্রও নেই। তবুও মানে উনি চাইছেন যেহেতু, মুখের ওপর ওনাকে আমি না বলতে পারিনি। আমি অনেক দুঃখ নিয়ে বলেছিলাম হ্যাঁ দেব। তো উনি তখন আমার মুখটা দেখে বুঝতে পারেন যে আমি তাকে গোপালটা দিতে চাই না, কিন্তু না বলতে পারছি না। তো তখন তিনি আমাকে একটা গল্প বা ঘটনা বলেন, যেটা অত ছোট বয়সে শুনলেও আজও আমার পরিষ্কার মনে আছে। কিছু কিছু জিনিস হয় না, মনে গেঁথে যায়। এই ঘটনাটাও আমার কাছে অতটাই ভালো লেগেছিল যে আমার এখনো ঘটনাটি মনে আছে। তো চলো বলি সেই ঘটনাটি। তিনি এমনই একবার এক জায়গায় গেছিলেন, যেখানে আমার মতোই আরেকটি বাচ্চা, সে অনেকগুলো গোপাল নিয়ে খেলছিল। তো একটা গোপাল তিনি নেন এবং আমাকে যেমন প্রশ্ন করেছিলেন, ওই বাচ্চাটাকেও প্রশ্ন করেন যে তুমি এই গোপালটা কি আমাকে দেবে? তখন সে নিতান্তই ছোট, তার বয়স তখন কত হবে, 7-8 বছর এমন। তো সে বলে যে না। তো সে প্রভু বাচ্চাটিকে জিজ্ঞাসা করে যে এটা তোমার কে হয়? তো বাচ্চাটি তো তখন অনেক ছোট, সে বলে এটা আমার ভাই হয়, আমি তো ওর দাদা। আমি ওকে খুব ভালোবাসি, আমার ভাইয়ের সাথে দুদিন আমার একটু ঝগড়া হয়েছে, ও আমাকে বকা দিয়েছে, ওই জন্য ওর সাথে আমার আড়ি, যাও তুমি নিয়ে যাও ওকে। তো তিনি বাচ্চাটির কথা শুনে হাসেন। ছোট বাচ্চার কথা শুনে যা হয়, বড়রা সেভাবে মানে বুঝতে পারেনি ওর কথা। তখন তিনি কি করেন, ওই গোপালটিকে বাড়ি নিয়ে আসেন। বলে যে যাই, ঠিক আছে, ও যখন দিচ্ছে গোপালটা বাড়ি নিয়ে যায়। কিন্তু তিনি বোঝেননি যে গোপালের সাথে বাচ্চাটির সম্পর্ক ঠিক কতটা গভীর ছিল। তো যাই হোক, পরবর্তী ঘটনাটা বলি তোমাদের। তিনি বাড়িতে গোপালটিকে আনার পর গোপালটিকে রাখেন, সিংহাসনে সুন্দর করে সাজিয়ে, তাকে সেবা দিয়ে ঘুম পাড়িয়ে দেন। তো তারপর গোপালটিকে ঘুম পাড়িয়ে তিনি যখন ঘুমোতে যান, রাতে তিনি একটি স্বপ্ন দেখেন। এবং সেই স্বপ্নটি হলো যে ছোট্ট একটা বালক কৃষ্ণবর্ণের ফুটফুটে সুন্দর, হাতে একটা বাঁশি নিয়ে তাকে ডাকছে, আরে ওঠো ওঠো। তো তখন তিনি, হয় না আমরা অবচেতন মনে প্রশ্ন করে উঠি বা জিজ্ঞাসা করি যে কি হলো বলো, তিনিও ঠিক তেমনই তার অবচেতন মনে স্বপ্নের মধ্যেই প্রশ্ন করেন যে কি হলো বাবা, কি ডাকছো কেন বলো। তো ওই বাচ্চাটি তখন বলেন, তুমি আমাকে আমার দাদার কাছ থেকে কেন এনেছো? আমার যে কষ্ট হচ্ছে, আমার ভালো লাগছে না তোমার কাছে থাকতে, দিয়ে এসো আমাকে আমার দাদার কাছে। তো তিনি তখন বলেন, কে তোমার দাদা, তুমি কে? বলে, বুঝতে পারছো না আমি কে? তোমাকে বুঝতে হবে না, তুমি যার কাছ থেকে এনেছো আমাকে ঠিক তার কাছে দিয়ে এসো, আমার কিন্তু ভালো লাগছে না, আমার কষ্ট হচ্ছে। তো তারপরে তার স্বপ্নটা ভেঙে যায়। প্রভু যখন স্বপ্ন তার ভেঙে যায়, তিনি যখন উঠে বসেন, তিনি তখন অঝরে কাঁদছেন এবং ভাবছেন এটা কি হলো তার সাথে। গোপাল এত ছোট যে সে বাচ্চাদের মতো, আমাদের বাস্তবে যেমন আমাদের ছোট ছোট বাচ্চাগুলো যেমন হয়, ঝগড়া করে, আবদার করে, নালিশ করে, গোপালও ঠিক তাই। এবং এর থেকে আমরা একটা জিনিসই এই বুঝতে পারি যে ভগবান কিন্তু আড়ম্বর চান না,
ভগবানের কাছে জাঁকজমক, আড়ম্বর এইসবের প্রাধান্য নেই বললেই চলে। ভগবান চান একটু ভালোবাসা। তাই আড়ম্বর, জাঁকজমকের ওপর গুরুত্ব না দিয়ে যদি মন থেকে একটু ভগবানকে ভালোবাসা যায়, তো তিনি তাতেই খুশি, তিনি তাতেই সন্তুষ্ট। পুরো জগৎকে, পুরো দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে যিনি খাদ্য, অন্ন, বাসস্থান, অর্থ সমস্ত কিছু দিয়েছেন বা দিচ্ছেন, তার কাছে এগুলোর তো কোনো অভাব নেই। তো তিনি এগুলো চানও না। তিনি কি চান? তিনি চান একটু ভালোবাসা। দিনের শেষে বা দিনের শুরুতে একবার তাকে ডাকো, মন ভরে ডাকো, তোমাদের মঙ্গল তিনি করবেন। রাধে রাধে।